দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ বান্দরবন আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। কাগজপত্র ঠিক থাকার পরও অতিরিক্ত টাকা না দিলে হতো না কোনো কাজ, আর টাকা দিলে কাগজপত্র ঠিক না থাকলেও সহজেই মিলত পাসপোর্ট। অভিযোগ আছে রেকর্ড কিপার আনসার সদস্যদের সহায়তায় গড়ে তোলেন অর্থ লেনদেনের সিন্ডিকেট। আমরা যখন এখানে পাসপোর্ট করতে আসি আমাদের থেকে এর থেকে বেশি ইভেন 10,000-12,000 এরকম একটা টাকা দাবি করা হয়। আনসার আনিস আমার কাছ থেকে 12,000 টাকা দাবি করছে। 12,000 টাকা দেওয়ার পরও উনি আমাকে পাসপোর্ট দিতে পারে নাই। ছাত্ররা এসে ওনাকে হাতে নিয়ে ধরে ফেলছে। এমন অভিযোগে বুধবার বৈষম্য বিরোধী ছাত্ররা পাসপোর্ট অফিসে গিয়ে ঘুষ নেওয়ার সময় আনিসুন নামে এক আনসার সদস্যকে হাতে নাতে ধরে ফেলে। তবে ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেকর্ড কিপার ও আনসার সদস্য। অনিয়ম এটা ধরেন সবসময় থাকে। এখন বাইরে যদি কেউ কারোর সাথে লেনদেন করে থাকে দায়িত্ব আসলে পাসপোর্ট অফিস নিতে পারবে না। আমরা যখন ফর্ম জমা নেই আমরা জিজ্ঞেস করি অতিরিক্ত কাউকে কোনো টাকা পয়সা দিয়েছেন কিনা, তখন অ্যাপ্লিকেন্ট বলছে না দেই না, আমরা ফর্ম জমা নিয়ে নিচ্ছি। 10,000 টাকা বলছি কিনে নিলে তো 8 বছর নাকি বই সমস্যা তো না পারলে উনি আগে আমাকে কেন বলতেছে। আমি মুশারফ স্যারের কাছে গেছি, ওই স্যারকে দেখাইছি, স্যার বলছে কিছু এখানে খরচ লাগবে এই কথা স্যার। ঘটনার সুষ্ঠু তদন্ত সহ অনিয়ম বন্ধের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যেগুলো আর্থিক অনিয়মের কথা বলছে এটা যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে অবশ্যই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। পাসপোর্ট অফিসের দুর্নীতি ও অনিয়ম দ্রুত বন্ধ করতে সংশ্লিষ্টদের কাছে আবেদন জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তারা। আমরা দাবি করছি দুর্নীতিমুক্ত এবং সংস্কারমুক্ত, হয়রানিমুক্ত বান্দরবান পাসপোর্ট অফিস সবাই যাতে বান্দরবান স্থানীয় জন এই সুবিধা পায়। এখানে আসার পর থেকে আমরা অনেকগুলো অন্যায় এবং ঘুষ লেনদেনের ব্যাপারে চাক্ষুষ প্রমাণ পেয়েছি এবং সেটার ভিডিও চিত্র সহ আমাদের কাছে উপস্থাপিত আছে। আগামীতে দুর্নীতি দমন কমিশনের ভিতরে ওদের সাথে আলাপ করে পরামর্শ করে কি স্টেপ নেওয়া যায়, এটাকে কি স্টেপ নিলে পরে এই পাসপোর্ট অফিস বান্দরবান এটা দুর্নীতি মুক্ত হবে, দালাল মুক্ত হবে, এইটাতে আমাদের কাজ হবে, আমরা এটা কাজ করব। প্রতিদিন গড়ে 50 থেকে 70টি পাসপোর্টের আবেদন জমা পড়ে বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।